একজন বলতেছে আপনি যদি পিয়ারের বিরোধিতা করেন আপনার রাজনীতি করার দরকার নাই, আপনি মাদ্রাসায় গিয়ে পড়ালেখা করান, আপনি রাজনীতি করার মতো আলেম না। একজন বলতেছে পিয়ারের বিরুদ্ধে গেলে আপনি ইসলামের বিরুদ্ধে গেলেন, একজন বলতেছে আপনি পিয়ারের বিরুদ্ধে গেলে আপনি রাষ্ট্রদ্রোহী। মানে আসলে মাথায় ধরতেছে না, মানে ফিয়ার এটা শরীয়তের অকাট্য কোনো দলিল, মানে শরীয়তের অকাট্য কোনো দলিল ফিয়ার যে আপনি এটা বিরোধিতা করলে আপনার ইমান চলে যাবে, আপনি এটা বিরোধিতা করলে আপনি আলাম নামে কলঙ্ক, আপনি ফিয়ার বিরোধিতা করলে আপনি রাষ্ট্রদ্রোহী। কি রে ভাই, এগুলো কি? আমার মাথায় ধরে না। মানে একটা মানে ছোটখাটো বিষয় আমাদের এরকম যদি অবস্থা হয়, আমার মতের বিরুদ্ধে গেলে আপনি আলেম নামের কলঙ্ক, আমার পথের বিরুদ্ধে গেলে আপনি আলেম নামের জাহেল, আমার মতের বিরুদ্ধে আপনি কথা বললে তো আপনি আলেম না, আপনি মৌলুবি। মৌলুবি না, একটা লোক মৌলবি, হ্যাঁ একটা লোক মৌলুবি। কথা বুঝছেন? দুটার মধ্যে কিন্তু পার্থক্য আছে। এই যেগুলো কি ভাই, আমার তো মাথায় ধরে না। আমি আসলে চিন্তা করি মাঝে মাঝে, যখন এই বক্তব্যগুলো শুনি আমি মাঝে মাঝে চিন্তা করি আসলে কি বলতেছে এগুলো। ফিয়ারটাকে একটা শরীয়তের অকাট্য দলিল বানিয়ে ফেলছে। মানে আপনি পিয়ারের পক্ষে তো আপনি হক্কানি আলেম, আপনি ইসলামের পক্ষের লোক। আপনি পিয়ারের বিরুদ্ধে কথা বলছেন, পিয়ারের বিরুদ্ধে আপনি একটা বক্তব্য দিয়েছেন, বা আপনি বললেন আমি পিয়ারকে সমর্থন করি না। যেমন আমি ব্যক্তিগতভাবে, আমি আমার নিজের কথা বলছি, ব্যক্তিগতভাবে পিয়ারকে পছন্দ করি না। এগুলো অনেকগুলো কারণ আছে, আপনি যদি আমাকে জানতে চান আমি আপনাকে বলবো। এটা নিয়ে আমি প্রয়োজনে একটা লাইভ করার চিন্তা ভাবনা করছি। পিয়ার একটা আলোচনা করবো আমি, পিয়ারের কি কি ক্ষতি দিকগুলো আমি একটা আলোচনা করবো। এখন পিয়ারের পক্ষে হলে আপনি ওই যে একটা আমাদের দেশে একটা কথা আছে না, অনেকদিন আগে থেকে শুনেছেন হয়তো, যে পক্ষে থাকলে সঙ্গী আর বিপক্ষে গেলে জঙ্গি। মতের মিল থাকলে আপনি হবেন সঙ্গী, আর মতের বিরুদ্ধে গেলে আপনি জঙ্গি। এমন একটা অবস্থা হয়ে গেছে। আসলে ভাই এগুলো বাদ দেন ভাই, এগুলো সবগুলো বিষয় হলো যে ইস্তেহাদি বিষয়। প্রথম কথা হলো গণতন্ত্রটাই হলো একটা কুফরি মতবাদ। গণতন্ত্রটাই হলো একটা কুফরি মতবাদ। এই গণতন্ত্রের মধ্যে শুধুমাত্র এই জন্যই থাকা একটা দল, যাতে করে ইসলামের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে যাতে কেউ আপনার কোনো আইন করতে না পারে, ইসলাম বিরোধী আইন করতে না পারে, কোরআন হাদিসের বিরুদ্ধে কোনো আইন করতে না পারে, এই বিষয়গুলোর জন্য আসলে মূলত একটা দল থাকা। না হলে গণতন্ত্র তো আমাদের মূল উদ্দেশ্য নয়। যারা রাজনীতি করে যদি বলে যে গণতন্ত্র আমার মূল উদ্দেশ্য, হ্যাঁ গণতন্ত্রকে আপনি জায়েজ মনে করেন, আপনার ইমানে নেই। মেইন টার্গেট হলো খেলাফত। খেলাফতটাকে মেইন কেন্দ্রে রেখে খেলাফত প্রতিষ্ঠা হওয়ার আগ পর্যন্ত, খেলাফত প্রতিষ্ঠা হওয়ার আগ পর্যন্ত যদি কেউ যদি গণতন্ত্র পদ্ধতিতে যদি কোনো একটা দলের সাথে থাকে, আর এটা শুধুমাত্র এই জন্য থাকে যে ইসলাম বিদ্বেষী যে সমস্ত মতবাদগুলো আছে বা ইসলামের বিরুদ্ধে যে সমস্ত চক্রান্তগুলো হয়, এগুলার প্রতিবাদ করার জন্য একটা প্ল্যাটফর্মের প্রয়োজন, এবং সংসদে যাতে ইসলামের বিরুদ্ধে কোনো আইন প্রয়োগ করা না হয়, আইন প্রণয়ন করা না হয়, ইসলাম বিদ্বেষী যেন কোনো সংগঠন গড়ে উঠতে না পারে, এটার জন্য প্রতিবাদ করার জন্য একটা সংগঠন, একটা ব্যানার। এর বাইরে আর কিচ্ছু মনে করি না আমি। তো সুতরাং আপনি এই পর্যায়ে এই গণতন্ত্র পদ্ধতি নির্বাচন করতে গিয়ে কি আর পিয়ার বিরুদ্ধেগুলো তারা ইসলাম থেকে খারাজ করে দিলেন আপনি? এগুলো থেকে বিরত থাকেন, রাজনীতি করেন ভাই, রাজনীতি করেন, কিন্তু এরকম না, আমার কাছে এগুলো আসলে বুঝে আসে না। আল্লাহ পাক রব্বুল আলামিন সবাইকে সঠিক বুঝদান করুন। আসসালামু আলাইকুম।